আজকে আমরা ওয়েস্টার মাশরুম দিয়ে মাশরুম চিলি রান্না করব। তো বন্ধুরা আসুন কিভাবে রান্না করা হয় জেনে নেব। নমস্কার বন্ধুরা, দেবাঞ্জনা কিচেন চ্যানেলে আমরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি দেবাশিস, আমার সাথে আছে অঞ্জু। প্রথমে মাশরুমের গোড়ার অংশটা একটু বাদ দিয়ে বাকিগুলাকে এরকম মিডিয়াম সাইজ করে কেটে নিতে হবে। তারপরে এইগুলাকে জলে ধুয়ে চিপড়ে জলটা বার করে দিতে হবে। এবারে একটুখানি ক্যাপসিকাম নিতে হবে। আপনি পরিমাণ অনুযায়ী একটা কিংবা আধা নিতে পারেন। এর বীজগুলোকে বার করে দেওয়ার পর এইরকম ছোট ছোট করে কেটে নিতে হবে। পেঁয়াজ আমরা একটা দুটা পেঁয়াজ এতে ব্যবহার করতে পারি। মিডিয়াম সাইজে পেঁয়াজ হলে আমরা দুটা ব্যবহার করব। পেঁয়াজগুলোকে ছাড়িয়ে এরকম কেটে তার খোসাগুলোকে এরকম ছাড়িয়ে নিতে হবে। যেইভাবে আমরা ছাড়াচ্ছি এরকম ছাড়িয়ে নিতে হবে। আপনারা মনে রাখবেন, যখন চিলি রান্না করা হবে চিলির জন্য আমাদেরকে ক্যাপসিকাম আর পেঁয়াজটা অবশ্যই নিতে হবে। এবারে আমরা 2 থেকে 3 চামচ এইখানে নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার, তার সাথে 2-3 চামচ আমরা এইখানে নিয়ে নেব ময়দা। সমান সমান পরিমাণে নিতে হবে। তারপরে আমরা আদা, রসুন, কাঁচা লঙ্কা একটুখানি থেতো করে এর সঙ্গে মিক্স করে নেব। একটুখানি শুকনো লঙ্কার গুঁড়া দিয়ে দেবো, একটুখানি গরম মশলার গুঁড়া দিয়ে হালকা একটু জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। তো বন্ধুরা, এটাকে গুলানোর সময় আমরা যদি এটাকে একটু কালার করতে চাই তাহলে হালকা একটু ফুড কালার মানে 1 চিমটের মতন আমাদেরকে এতে কামধেনু রং দিয়ে দিতে হবে, যেটা ফুড কালার বলা হয়। অনেক জায়গায় এটাকে কামধেনু রঙের নামে জানে। তো এটা একটুখানি দিয়ে দেওয়ার পর যখন গুলাবেন দেখবেন খুব সুন্দর একটা কালার চলে আসবে। তো আমি বলবো আপনারা কালার ব্যবহার না করে এগুলো বানান, খুব ভালো হবে। এখন এতে পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে মাশরুম দিয়ে ভালো করে এটাকে গুলিয়ে নিতে হবে। আমরা মাশরুমটাকে গুলানোর জন্য এতে লবণ দেবো। আমরা বেশি পরিমাণে লবণ দেবো না, যেইটুকু প্রয়োজন সেইটুকু লবণ দিয়ে এটাকে ভালো করে গুলিয়ে নিতে হবে। এবারে কিন্তু এতে জল না দিয়েই গুলাতে হবে। একটু এরকম শক্ত থাকবে ভালো হবে, একদম নরম হলে ভালো না। এখন চিলি বানানোর জন্য আমাদেরকে এটাকে আগে পকোড়া বানাতে হবে। তো কড়াই আমরা তেল দিয়ে দিয়েছি। তেল গরম হওয়ার পরে একটু একটু নিয়ে আমাদেরকে ছোট ছোট পকোড়া তৈরি করে নিতে হবে। গ্যাসের আঁচটাকে কম করে রাখতে হবে। আর যখন আমরা এটাকে গুলাবো বেশি পাতলা হলে এটা ভালো হবে না, বা বেশি শক্ত হলে ভালো হবে না। তো এখন এটাকে মাঝে মাঝে উল্টিয়ে নিতে হবে। উল্টিয়ে নেওয়ার পর ধীরে ধীরে দেখবেন একটু লাল কালার টাইপের চলে আসবে, মানে ডিপ অরেঞ্জ কালার চলে আসবে, মানে পুরো এইরকম কালার চলে আসবে। আমরা এখন এটাকে ছেঁকে নেব। হ্যাঁ বন্ধুরা, এরকম করে আমাদেরকে সবগুলা ছেঁকে নিতে হবে। গ্যাসের আঁচটাকে কম করে রেখে ছাঁকতে হবে, নাহলে ভিতরে কাঁচা রয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, বাইরে কিন্তু কালো কালো দাগ হয়ে যাবে। এখন চলুন এবারে আমরা মশলাটা তৈরি করে নিই। আবার কড়াই একটু তেল দিয়ে তেল গরম হওয়ার পরে আমরা দিয়ে দেবো রসুন কুচি। রসুন আর আদাকে আমরা কুচিয়ে দেবো, এটাকে থেতো করে দেবো না বা গ্রাইন্ডিং করে দেবো না, একদম ছোট ছোট করে কুচিয়ে দিয়ে দেবো। একটু রসুন হয়ে যাওয়ার পর আদা দিয়ে দেবো। তার সাথে আমরা কি করব, একটা দুটা কাঁচা লঙ্কা ছিঁড়ে এতে দিয়ে দেবো। এবারে আমরা পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে দেওয়ার পর একটুক্ষণ এটাকে কষতে হবে। ধীরে ধীরে দেখবেন পেঁয়াজটা একটু নরম হয়ে আসবে। এবারে আমরা দিয়ে দেবো ক্যাপসিকাম। এইগুলো দিয়েও আবার কিছুক্ষণ আমাদেরকে কষতে হবে। জাস্ট 1 থেকে 2 মিনিট হালকা একটু লেড়ে নেবার পর দেখুন পেঁয়াজটা একটু নরম হয়ে গেছে। এখন এতে আমরা দিয়ে দেবো 1 থেকে 2 চামচ টমেটো সস। এই সসগুলো আমরা বাড়িতে বানিয়ে রেখেছিলাম। এখন আমরা 1 থেকে 2 চামচ এতে দিয়ে দেবো সয়া সস। সয়া সসটা বেশি পরিমাণে না দিয়ে 1 চামচ কিংবা 1.5 চামচ দিলে হবে। তারপরে আমরা দিয়ে দেবো লবণ, হলুদ, লঙ্কা গুঁড়া, জিরা গুঁড়া, কারি পাউডার, চিকেন মশলা যদি হয় একটুখানি দিয়ে আবার এটাকে আমরা কষবো। কষতে কষতে আমরা কি করব, কমসে কম আধা চামচ মতন কর্নফ্লাওয়ার নিতে হবে একটা বাটিতে। তাতে একটুখানি জল দিতে হবে। জল বেশি পরিমাণ না, হালকা একটু জল দিয়ে এটাকে আমরা গুলিয়ে নেব। গুলিয়ে নিয়ে এই জলটাকে আমরা এই মশলাটা কষতে কষতে এর সঙ্গে দিয়ে দিলে গ্রেভিটা অনেকটা মোটা হয়ে যাবে। তো বন্ধুরা, একটুক্ষণ এটাকে লেড়ে নেওয়ার পর আবার একটু জল দিয়ে আমরা এটাকে গরম করব। যখন জলটা গরম হয়ে যাবে এতে আমরা মাশরুম পকোড়াগুলা দিয়ে দেবো। মাশরুম পকোড়াগুলা দিয়ে দেওয়ার পর দেখবেন জলগুলা অনেকটা শুকনো শুকনো টাইপের হয়ে যাবে। এবারে উপর নিচে এরকম করে একটু লেড়ে নিতে হবে। লেড়ে নেওয়ার পর আমরা যদি এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখি তাহলে রাখতে পারবো, না হলে এমনি রেখে দিব। এর ভিতরে আমাদেরকে দিতে হবে একটুখানি ভিনেগার। আপনার কাছে যদি ভিনেগার না থাকে তাহলে আপনি একটা লেবু কেটে তার রসটা এতে দিতে পারেন। আর সয়া সস যদি না থাকে তাহলে তেঁতুল আপনি জলে গুলিয়ে সেই জলটাকে এতে দিতে পারেন। এখন দেখুন গ্রেভিটা অনেকটা মোটা হয়ে গেছে। এখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিতে হবে। বন্ধ করে এটাকে আমরা নামিয়ে নেব। এখন একদম খাওয়ার জন্য এটা রেডি হয়ে গেছে। এটাকে একটু ঠান্ডা করে খেলে
খুব সুন্দর লাগে। বন্ধুরা, আপনারা এরকম নিজের বাড়িতে যদি চিলি রান্না করে খান তাহলে সবারই ভালো লাগবে। আশা করি বন্ধুরা আমার এই ভিডিওটা আপনাদেরকে ভালো লেগেছে। যদি ভালো লেগেছে একটা লাইক করবেন, তার সাথে চ্যানেলে প্রথম করে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অন করে নেবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অশেষ অশেষ ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।